হ্যালো ফ্রেন্ড, আবার চলে এলাম একটা নিউ ব্লগ দিয়ে। আর আজকে ব্লগটা হচ্ছিলো আমাদের ঘরে ছিল আজকে পুজো। আর এই যে দেখতে পাচ্ছি আমার বোধহয় এখানে কিন্তু লাল মাটির পাড়া দিচ্ছে। আজকে আমাদের ঘরে ছিল লক্ষ্মী পাতা যেটাকে বলে, আর এখানে আমাদের লাল মাটির পাড়া দিচ্ছিল। যেগুলো দিয়েছিল কালকে সেইগুলো কিন্তু সব কিন্তু মুছে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছি গোবর জল দিয়ে আবার কিন্তু দেবে আজকে। গোটা উঠোনটাই আমাদের দেবে আজকে আবার, যেরকম দিয়েছিল। তো আজকে আমাদের লক্ষ্মী পাতা পুজো ছিল, সেই জন্য এগুলো মুছে দেওয়ার পর আবার নতুন করে দেবে। আর এই যেখানে আমাদের লাল মাটির পাড়া দাঁড়াচ্ছিল, আমার বৌদি লাল মাটি দিয়ে লিখাচ্ছিল। আর আমার সকালবেলায় উঠে খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম নিজের জন্য কিছু বানিয়ে নিই। আর এই যে এখানে আমি পেঁয়াজ কাটছিলাম। আর এদিকে ছিল বাসি ভাত, তো আমি এই ভাতটা নিয়ে নিচ্ছিলাম। এই যে এইটাকে কিন্তু ভাজা করে খেতে খুবই ভালো লাগে, তাই আমি ভাবছিলাম ওটাকে ভাজা করে খাওয়া যাক। এবার বানাই আমি। এখানে আমি দিয়ে দিয়েছিলাম তেল, তো তেলটা গরম হোক। এখন দেখতে পাচ্ছি এটা জ্বলছেই না, মানে আর আমি যে পুরো এটা পুরো ভেঙে দিয়েছে অনেকটা চুনুনটাকে, এমন খোঁচা মেরেছে একদম ভেঙে গেছে। এই যে ওখানে আমি ভাতটা ভাজছিলাম। পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর হলুদ দিলাম আর নুন। আর এই যে এখানে আমার ভাত ভাজা হয়ে গেছিল। তাহলে এবারে এই চেট ভাজা হয়ে গেছিল, আমার খাওয়া হয়ে গেছিলো। আর এখানে আমার বৌদি কিন্তু লাল মাটি দিয়েছিল, বৌদি সুন্দর করে দেখাচ্ছি। এই যে দেখো, সেদিনের থেকেও ভালো হয়েছে আজকে লাল মাটিটা, ভালো লাগছে, গোটা উঠোনটাই দিচ্ছে। আর এখানে দেখতে খুব ভালো লাগছে। এখান থেকে একবারে কিন্তু ঘর পর্যন্ত দিচ্ছিল। এই যে একটা কাটাকাটি নিয়ে সব কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ঠাকুরতলা। এই যে এখানে অব্দি নিয়ে একবারে বাইরে অব্দি দিয়েছে। এই যে এখানে আমার বৌদি আলপনা দিতে শুরু করে দিয়েছিল। আবার এই যে এখানে কিন্তু এই শুরু করেছিল, সেই জন্য এইটুকুই হয়েছে। পুরোটা হলে দেখাবো, ভালো লাগবে দেখতে। পুরো কিন্তু উঠোনটাই বাকি আছে, এখানে শুরু হচ্ছিল। আর এই যে এখানে আমাদের পুজোর সব কিছু রাখা ছিল, বেলপাতা, কলা, পেয়ারা, এগুলো কিন্তু সব এখানে জোগাড় করে মা আলাদা দেখতে রেখেছিল। আর এখানে আমার বৌদি আলপনা দিচ্ছিল। এই যে কিন্তু অনেকক্ষণ থেকে আলপনা দিচ্ছে, অনেকটা বড় কারণ উঠোনটা। আর এই যে এখনো কিন্তু আলপনা দিচ্ছে। এটা ঠাকুরতলাটা পুরোটা দেওয়া হয়ে গেছিল। এই যে দেখতে পাচ্ছ পুরোটা দেওয়া হয়ে গেছিল। আর এখানে আমার বৌদি এখনো দিচ্ছিল ঘরটা ঠাকুরতলার কাছে। আর এই যে এখানে পুজো করার জন্য সব বাইরে নিয়ে এসেছিলো। আমার মা কিন্তু এই ফলগুলো ধুতে গেছিলো। আর একে দেখতে পাচ্ছি এখন বসে বসে দেখছে, ল্যাজ লড়াচ্ছে। আমাদের এটা ঘরেই থাকে। আর এই যে এখানে সব কিছু নিয়ে নিচ্ছিল পুজোর জন্য আমার মা। এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুজোটা হবে, এখান থেকে কিন্তু আবার ঘরে তোলা হবে সন্ধ্যের মধ্যে। আর এই যে এখানে সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছিলো আমার মা, দেখতে পাচ্ছ। এই যে এখানে বেলপাতা, ফল ফুল এগুলো সবই রাখা আছে। আর এই যে এখানে বেলপাতাগুলো ছেড়ে নিচ্ছিল আমার মা। আর এইখানে ফলগুলো রাখা ছিল, এখনো কাটেনি, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে কিন্তু ফলগুলো রাখা ছিল, এখনো কাটেনি। এই যে এখানে সবকিছু জোগাড় করে নিচ্ছিল আমার মা, এখানে রাখা ছিল। আর এই যে এখানে কিন্তু ধান দিয়ে দিয়েছিল। এটা কিন্তু কাঁটা বলে ওতে করে দিতে হয়, কিন্তু আমাদের ওটা ছিল না, তাই এটা গ্লাসে করে দিয়েছিল আমার মা। আর এই দেখো, একে মনে হচ্ছে মানুষ পুজো দেবে বলে দাঁড়িয়ে আছে, কিন্তু সরছিলই না, এখান থেকে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে কিন্তু এখানে। তো আমার মা এখানে সবকিছু জোগাড় করছিল, তো চলো দেখি। এই যে আমাদের পুজোর এইগুলো সব জোগাড় হয়ে গেছিলো, আর মায়ের ফল কাটাও প্রায় শেষ হয়ে গেছিলো। তো চলো দেখি। এই যে মা এখানে পুজো শুরু করে দিয়েছিল। এখানে গ্লাসের মধ্যে সিঁদুরে ফোঁটা দিয়ে দিয়েছিল, আর এইখানে ঘরটা তো দিয়ে দিচ্ছিল, এই যে দেখছো।
আর এই যে এখানে আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছিল, এই যে দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণটা মায়ের কাছে সিঁদুরে ফোঁটা আনতে গেছিল। এই যে আর এই জেগে দেখো পুরো কেঁদে একবারে কোকিয়ে গেছিল, ওর মায়ের কাছে চলে গেছে ভয়ে। শাক বাজলে এত কান্না করে ও, খুবই ভয় করে শাক বাজলে। এই যে দেখতে পাচ্ছি আমার মা খুব হাসছে ওকে দেখে, তো এত কান্না করছিল কি বলবো। আর এই যে এখানে পুজো আমাদের পুরো শেষ হয়ে গেছিলো, এটা কিন্তু এখানেই ঢেকে রেখে দেবে। আর এটাকে কিন্তু সেই সন্ধ্যাবেলায় তোলা হবে, তুলে কিন্তু এই ঘরটা এখানটা করে রাখা হবে ঠাকুরের কাছে। তো আমার ভিডিওটা চলে এই পর্যন্ত, টাটা বাই বাই।